গেল 2-3 দিন যাবত যে পদত্যাগ কিংবা অব্যাহতির যে হিড়িক দেখতে পাচ্ছি, আমরা যা ভাবিনি হয়তো তাই হচ্ছে। একের পর এক পদত্যাগ, একের পর এক অব্যাহতি। শিরোনাম যে মানে গণমাধ্যম কর্মীরা যে শিরোনাম দিবে বা ব্রেকিং চালাবে, ব্রেকিং চালানোর হয়তো বা তাদের হিমশিম খেতে হচ্ছে কখন কোনটা দিবে। একের পর এক পদত্যাগ, একের পর এক অব্যাহতি। এটি যদি আগে থেকে হতো হয়তো আমরা আরো আগে শান্তিতে থাকতে পারতাম। এটা হয়নি, এটার বিশেষ কারণও আছে। এখন নতুন সরকার এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আমলে হয়তো এটি হচ্ছে, এটি এটি আগেই হওয়ার কথা ছিল। এটি হলে হয়তো আমরা আরো দুর্নীতি মুক্ত থাকতাম। আমাদের দেশের যে এখন যে হিড়িক দেখছি আমরা, পদত্যাগ বা অব্যাহতি, কারা হচ্ছে? এরা কোনো না কোনো ভাবে অবৈধ পথে কিংবা দুর্নীতিতে কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বলে কিন্তু আজ তারা বাধ্য হচ্ছেন এবং তাদের বাধ্য করা হচ্ছে। আজ আমরা স্বাধীন, আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আমাদেরকে কেউ ভয় দেখাতে পারছেন না, স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারছেন না, বা আমাদের কথা বলায় কেউ আটকাতে পারছেন না। এটি আমাদের কাছে একটি বড় পাওয়া। এই যে আমরা স্বাধীনতার পর দ্বিতীয়বার আবার স্বাধীন হলাম, স্বাধীন হওয়ার পর এখন আমরা নিজেদের মতো করে কথা বলতে পারছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতে পারছি, আমাদেরকে বাধা দিচ্ছেন না, সাইবার ক্রাইমের মামলার কোনো ভয় নেই আমাদের। আমরা এমন কিছু লিখছি না যে এটা যেটা আসলে মামলা খাওয়ার মতো। কিন্তু কিছুদিন আগে বা কয়েক বছর আগেও যে সাধারণ কিছু লিখলেও সেটার একটা ভয় থাকতো, আমাদের আতঙ্ক থাকতো। আমরা যে যে কোনো সময় আমাদেরকে হয়তো নিয়ে যাবেন কিংবা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, আমরা নানা রকম সাইবার ঝামেলায় পড়তে পারতাম। এখন সেই সময়টা আর নাই। আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি।